উপরে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে কারাগারে দগ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তুলে তুলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার, আয়নাগর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা। জুলাই অভ্যুত্থানের, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমি জামাত 17 তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন, 18 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে, আমি জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে, যত আহত হচ্ছে, এরা কোনো দলের নয়, সব শহীদ আমাদের শহীদ, সব আহত আমাদের আহত। আপনারা বাড়িতে বাড়িতে যান। তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন, আমাদেরকে পাঠালেন। সহস্র শহীদের বাড়িতে, হাসপাতালে, বাড়িতে রক্তাক্ত অস্ত্রসিক্ত রোগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন। সাধ্যমতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। বন্যা আসলো, তারপর আমি জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন। পূজা আসলো, হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান, সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাদের পাশে দাঁড়িয়ে যান। জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে। ফলে হিন্দুদের বাড়িঘর দখল, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে, তাদের মানবিক সাহায্য তিনি করেছেন। আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা। তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন। সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা, প্রয়োজন, চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্ম